কুড়িগ্রাম জেলায় এখন চলছে বোরো ধান কাটা মারাইয়ের মৌসুম। কৃষকরা ব্যস্ত তাদের ধান নিয়ে। এ সময় জেলার বিভিন্ন স্থানে পূর্বশত্রুতার জেরে ফসল নষ্টের ঘটনা বাড়ছেই। ফসলের জমিতে কীটনাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দিচ্ছে দুর্বৃত্তরা। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের উলিপুরে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মুন্সিপাড়া গ্রামের কৃষক ফারুক ইসলাম এবার ৫৫% জমিতে বোরো ধানের আবাদ করেছেন। ফলন ভালো হয়েছে, তাই আশায় ছিলেন কয়েকদিনের মধ্যেই পাকা ধান ঘরে তুলবেন, কিন্তু একটাতেই ভেঙে গেছে তার স্বপ্ন। গত ১২ এপ্রিল রাতের আধারে একদল দুর্বৃত্ত জমিতে ক্ষতিকর কীটনাশক ছড়িয়ে দেয়ায় পুড়ে গেছে পুরো জমির ধান। চুরি হয়েছে সেচ পাম্পও। ধার দেনা করে আবাদ করা ফসলের এমন ক্ষতিতে দিশেহারা তিনি। আমার ৫৫ শতকের মধ্যে ওরা বিষ মারছে। বিষ মারার পরে ওখানে দেখা গেছে কোনো গরু খাওয়ার মতনও খান নাই, ওটা সব নষ্ট হয়ে গেছে। এইটা অভিযোগ থানায় দিছি, ওই দিছি, কোনোটাই আমার বেশি আর করতেছে না। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি গ্রামের কৃষক হাবিবুর রহমান। ৪০ শতক জমির ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বিচারের আশায় ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। ৪০% ধানের জমি প্রায় ৫০ মণ ধান, ৬০,০০০ টাকার মতো ক্ষতি হয়েছে। এখন এই যে ফসলগুলো জলে দিলে আমরা দিব কেমন করে, এই ঋণ শোধ করবো কেমন করে? গ্রামের অন্যান্য কৃষকরা জানান, শত্রুতার জেরে এমন ফসল নষ্টের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার সঠিক বিচার দাবি করেছেন তারা। জমি আমার ৪০% জমির ধান তারা স্প্রে করে নষ্ট করে দিচ্ছে। নষ্ট হইলো হাবিবুরে স্প্রে করে দিছে। আরো ২-১বার ফসল নষ্ট করছে, এখনো করতেছে। আর জনপ্রতিনিধিরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘাতে জড়িয়ে পড়েছেন এলাকার মানুষ। সালিশ করেও বিরোধ মেটানো যাচ্ছে না। রহিদুল আর হাবিবুর এদের জমাজমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। আমরা পরিষদ বা এলাকার গণ্যমান্য ব্যক্তি কম হইলেও পরবার এটা নিয়ে আমরা চেষ্টা করছি মীমাংসার জন্য, আমরা পারিনি। কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে উলিপুর, রাজারহাট এবং ভুরুঙ্গামারী উপজেলার ১৫০ শতক জমির আধা পাকা বোরো ধান নষ্ট হয়েছে। ফসল হানির মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা গেলে এমন অপরাধ কমে আসবে। অভিযোগকারীগণ অভিযোগ করছেন থানায়, নিকটস্থ থানায়। তো সেখানে তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে এটা বিচার কাজ সম্পন্ন করা উচিত। কৃষকদের কষ্টে উৎপাদিত ফসলের এমন ক্ষতি যারা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। ফারদিন নীরব, ৭১।